অধীর অপেক্ষার পরে সেই রমজান মাস আবার চলে এসেছে, তাই না? তো আলহামদুলিল্লাহ, আমাদের জার্মানিতে আজকে আমরা দ্বিতীয় রোজা রাখতেছি। তো প্রথম রোজা সেহরির জন্য কি কি রান্না করেছিলাম চলুন দেখা যাক। তো আমি একটু গরুর মাংস রান্না করব নিয়েছিলাম, মুরগির মাংস, পাশাপাশি খাসির মজক পাওয়া গিয়েছে, তো খুঁজে পেয়েছে সাদেলের বাবা, তো সেটা নিয়ে আসছিল, সেটা একটু রান্না করব। আর সাথে রান্না করব হচ্ছে মুসুরি ডাল ঝুঁকিনি দিয়ে। তো প্রথমে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি আর এখন ডালটাকেও ধুয়ে বসিয়ে দিয়েছি। এদিকে একটা প্যানের মধ্যে আমি মাংসের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে সাথে গোটা গরমের মশলা দিয়েছিলাম। এখন যা যা মশলা দেওয়ার প্রয়োজন তাই দিয়ে দিব। তো মশলার মধ্যে দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা ধনিয়া গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া, আর রাঁধুনি যে গরুর মাংসের মশলাটা থাকে সেটাও সাথে দিয়েছিলাম। তো বেশ কিছুক্ষণ মশলাটা কষানোর পরে মাংসগুলিকে দিয়ে এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। আর ওইদিকে ডালটাও বলক চলে আসছে, তো ডালের মধ্যে একটু হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি ঝুঁকিনি গুঁড়ো যে কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছিলাম। তো সাথে পাশাপাশি মোটামুটি অনেক কাজই করতেছিলাম। তো আমি ইফতারির জন্য কালকে যে প্রথম রোজা করব, তো সেটার জন্য আমি কিছুই করে রাখিনি। তো দেখা যাবে যে প্রথম রোজায় আমার সবকিছু করা লাগবে। আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটাকেও আমি ঝরা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি গরুর মজকটাকে রান্না করব। তো একটু বেশি করে পেঁয়াজ কেটে আর কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি, আর একটু গোটা গরমের মশলা দিয়ে দিব। তো খাসির মজক মনে হচ্ছিল যে যদি কোনো স্মেল আসে, তাই হচ্ছে আমি একটু গরমের মশলা বেশি দিয়েছি আর ঝালের পরিমাণটাও আমি একটু বেশি দিয়েছি। তো এদিকে মাংসটা আমি কষিয়ে নিয়েছিলাম, সাথে কয়েকটা আলুও কেটে দিয়ে দিয়েছি। তো যখন মজকের জন্য পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, দেন এর মধ্যে আমি 1 চামচের মতো আদা রসুন পেস্ট আর গোটা যা যা মশলা দেওয়া সেগুলিকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আরেকটা রোজা চলে আসলো। আল্লাহ নসিব আরেকটা রোজা রেখেছে। তো ওই দিন যেদিনের ক্লিপ এইটা, ওই দিন প্রথম তারাবি আমরা পড়েছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো এখানে 2টা মেবি হচ্ছে মজক ছিল, তো এগুলি একটু কিউব আকারে ছিল। যেহেতু খাসির মজকটা একদমই কম হয়, তাই এখানে আমি 2টা নিয়েছি। আর এদিকে ডালটাও প্রায় হয়ে গিয়েছে, ডালটাকে আমি এখন একটু বাগার করে নিব। আর একটু ধনেপাতা আর একটু ভাজা জিরার গুঁড়া ডালের মধ্যে দিয়ে দিব। তো বাগারের মধ্যে এখানে পেঁয়াজ আর রসুন আমি নিয়েছি। তো এদিকে মজকটার মধ্যেও আমি পরে একটু ভাজা ভাজা করে লাস্টে এর মধ্যে আমি একটু ধনেপাতা আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো মজকটা আমার বরাবরই খুবই পছন্দ। তো এদিকে আসার পরে সাদালা বাবা বেশ খোঁজার পরে এখন পেয়েছে। আর ওইদিকে আমি এখন হচ্ছে একটু ডালটাকে ব্লেন্ড করে দিচ্ছিলাম। একটু জাস্ট প্রেস করলেই হচ্ছে, একবার প্রেস করলে বা 2বার প্রেস করলেই দেখা যাচ্ছে যে ঝুঁকুনিটা একটু গলে গলে যায় আর খেতেও ভালো লাগে। তো ওইদিকে আমি গরুর মাংসের মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। তো একে একে সব খাবারই হয়ে যাচ্ছিল। তো এদিকে সাজালের বাবা কিছু পালং শাক নিয়ে আসছিল, বেশ কিছুদিন হয়ে গিয়েছে, তো ফ্রিজে লাল হয়ে যাচ্ছিল। ভাবলাম যে সেটাকে আমি একটু মুজিয়ে রেখে দেই, পরবর্তীতে হচ্ছে রান্না করাই যাবে। তো এদিকে মজকটা হয়ে গিয়েছে, সেটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে মুরগির মাংস রান্না করে নিব। তো সাজাল গরুর মাংস খেতে যাচ্ছিল না, আর যেহেতু রোজা রাখবে তো গরুর মাংস তো সে খেয়ে রাখবেই না, মুরগির মাংস খেয়ে রাখবে। তাই ভাবলাম যে মুরগির মাংস রান্না করেই রাখি। তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই হচ্ছে রোজা রেখেছি। তো দেখতে দেখতে কিভাবে যে চলে যাবে দেখা বুঝাই যাবে না। তো আজকে অলরেডি 2 রোজা আমাদের হয়ে গিয়েছে। তো বাংলাদেশে সম্ভবত আজকে প্রথম রোজা, সবাই আজকে প্রথম সেহরি ইফতারি করেছে আলহামদুলিল্লাহ। তো সবার রোজাটাই যাতে ভালো কাটুক সেই দোয়া করি। আল্লাহ সবার ছোট বড় যত গুনাহ আছে সকল গুনাহ যাতে মাফ করে দেয়, যার যার যা চাওয়া আছে আল্লাহর কাছে সেগুলি যাতে পূরণ হয় সেই কামনা করি। সাথে সাথে আল্লাহ যাতে আমারও চাওয়াগুলি পূরণ করে সেই দোয়াই করি। তো এদিকে আমি মাংসটা মাংসের জন্য মশলাটাও কষিয়ে নিচ্ছিলাম, আর একে একে মোটামুটি সবকিছু থালা বাসন ধুয়ে নিচ্ছিলাম, যা বের হচ্ছিল সাথে সাথে সেগুলি আমি ধুয়ে নিচ্ছিলাম। পরে ঝরা দিয়ে দিলে দেখা যাবে যে একটু পরে মুছে জায়গায় রেখে দিলে হয়ে যাবে। তাছাড়া একটু ঝামেলা হয়ে যায়, বেশি একদম জমা হয়ে গেলে সাথেরটা সাথে করে নিলে আমার কাছে খুবই সুবিধা মনে হয়, তাই আমি বরাবরই ঠিক এইভাবে করে থাকি। তো এই তো মাংসটাও হয়ে গিয়েছে, গরুর মাংসটা লাস্টে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো পালং শাকগুলিকে আমি ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, এখন এগুলিকে একটু মজিয়ে নিব। তো পরিমাণ একটু বেশি ছিল, তাই একবারে আটতেছিল না, তাই একটু মজিয়ে নেওয়ার পরে আবার একটু দিব। দেখা যাবে যে পরে একদমই কমে যাবে, কিন্তু শাক বলে কথা একদম ফুরানো থাকে। তো এগুলি মজিয়ে রেখে দিলে দেখা যাবে যে পরবর্তীতে 2 দিন অনায়াসে খাওয়াই যাবে। আর ওই দিন রান্না করার ফলে সাদাল
সকালবেলা বাবা বলেছিল যে খেতে অনেক মজা হয়েছে, তাই আবার সে নিয়ে আসছে। তো যাই হোক, শাক থেকে অনেক পানি উঠেছে। আর এইদিকে আমি যা যা খাবার রান্না হয়ে গেছে সেগুলিকেও বেড়ে নিয়েছি। তো যেহেতু 2 বেলার খাবার, ভোর 3 বেলার খাবার তো সন্ধ্যার রাতে ছিল, তারপর দুপুরে ছিল, প্লাস হচ্ছে ভোর রাতে, তাই একটু বেশি করেই রান্না করেছি। আর ওইদিকে চুলায় শাকটাকে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছিলাম, একদম পানি শুকিয়ে নিব। আর মুরগির মাংসটা প্রায় শেষের দিকে, এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। তো শাকটা হয়ে গিয়েছে, এখন আমি একটা বক্সে করে শাকটাকে ঠান্ডা করে দেন হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর মাংসটাও হয়ে গিয়েছে, একে একে আমি সব খাবার বেড়ে নিয়েছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।